এই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সে কেমন জান্নাত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। লা আইনুন রাআত, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। লা আইনুন রাআত, যেই জান্নাত আমি আর আপনি কখনো কোনোদিন চোখে দেখি নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের কথা, এমন জান্নাত দিবেন আল্লাহ তাআলা যেই জান্নাতের কথা কোনো কান কখনোই কোনোদিনের জন্য শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই দিমাগ কখনো, যেই কলব কখনো কোনোদিনের জন্য কল্পনাও করতে পারে নাই, চিন্তা ধারণাও করতে পারে নাই যে আল্লাহ তাআলা কেমন জান্নাত আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে পুলকিত হবে, সে আনন্দিত হবে, আর তার পুত্রের লোকদেরকে ডাকতে থাকবে, তার আশপাশের লোকদেরকে, বন্ধু বান্ধবদেরকে ডাকতে থাকবে, ও বন্ধু তোমার সাথে একসাথে আমি চলেছি, ও মা ও বাবা দেখো আমার আমলগুলো নাও, আমার আমলগুলো নাও আর পড়ো। সেই দিন বান্দা বলতে থাকবে, বান্দি বলতে থাকবে, আমার আমল নামাগুলো নাও, দেখো আমার আমল নামার ভেতর কি আছে, পড়ে পড়ে দেখো আমার আমল নামার ভেতর কি আছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার ডান হাতের ভেতর আমল নামা আল্লাহ তাআলা দিবেন, ডান হাতের ভেতর আমল নামা দিবেন, ভিসা প্রসেসিং করা শেষ, পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, বিমানের টিকিট হাতে পাইছে, তো একটু পরে উড়াল দিয়ে চলে যাবে, তার কোনো আর বাধা নিষেধ নেই। ওই রকম ভাবে যার ডান হাতে আমলনামা চলে আসবে সরাসরি জান্নাত, আর তার কোনো হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ। সরাসরি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় 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 আমি জানতাম, আমি এটা বিশ্বাস করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, বিচারের সামনে আমাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে কি হবে না? সবার মনে হইব না? সবার হবে কি হবে না? বিচারের কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় হতে হবে। বিচারের কাঠগড়ায় না দাঁড়িয়ে আমাদের কাহারও কোনো দিকে লড়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে কি উত্তরগুলো দিব, প্রশ্নের কি উত্তরগুলো দিব, সেই উত্তরগুলো আমি আর আপনি ঠিক করি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বান্দা বলতে থাকবে, আমি এটা ধারণা করেছি, আমি এটা বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলার সামনে আমাকে, হিসাবের সামনে আমাকে দাঁড় হতে হবে। পরবর্তী আয়াতে কারিমায় বলেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যেই ব্যক্তি এগুলো বিশ্বাস করবে সে থাকবে সন্তোষজনক জান্নাতে, সন্তোষজনক জীবন যাপন করবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থান করে দিবেন। সেই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সে কেমন জান্নাত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। লা আইনুন রাআত, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। লা আইনুন রাআত, যেই জান্নাত আমি আর আপনি কখনো কোনোদিন চোখে দেখি নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের কথা, এমন জান্নাত দিবেন আল্লাহ তাআলা যেই জান্নাতের কথা কোনো কান কখনোই কোনোদিনের জন্য শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই দিমাগ কখনো, যেই কলব কখনো কোনোদিনের জন্য কল্পনাও করতে পারে নাই, চিন্তা ধারণাও করতে পারে নাই যে আল্লাহ তাআলা কেমন জান্নাত আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, এত শান্তির জায়গা, সুখের জায়গা আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে আল্লাহ তাআলা তাকে এগুলো দান করবেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে ফল গাছগুলো আমাদের জন্য আপনার জন্য রেখেছেন, দুনিয়ার ফল গাছের মূলগুলো, শিকড়গুলো থাকে জমিনে, শাখা প্রশাখাগুলো ছড়িয়ে পড়ে উপরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেই গাছ সৃষ্টি করেছেন, যেই গাছের ফল আমাদেরকে খাওয়াবেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মূলটা, গাছের শিকড়টা রাখবেন উপর দিকে, আর গাছের শাখা প্রশাখাগুলো থাকবে জমিনের দিকে ঝুলে। যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো অবস্থায় সেই জান্নাতের ফলগুলো তার হাতের নাগালের কাছে থাকবে, নাগালের ভেতরে থাকবে। যেই ব্যক্তি বসা অবস্থায় থাকবে সেই ব্যক্তিও তার ফলগুলো হাতের কাছে থাকবে, কাছে পাবে। যেই ব্যক্তি শুয়ে থাকবে সেই ব্যক্তিও তার ফলগুলো, সেই গাছের ফলগুলো হাতের কাছে থাকবে। ইচ্ছে করবে আর ছিড়বে আর খাবে। সুবহানাল্লাহ। ইচ্ছা করবে আর খাবে, এটা দাঁড়াতে হবে না, কষ্টর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে বান্দা, তুমি দুনিয়াতে যা করে এসেছো, দুনিয়াতে যেগুলো কাজ করে এসেছো, অর্থাৎ নেকের যে কাজগুলো করে এসেছো, আজকে তার ফল তুমি এখানে ভোগ করতে থাকো। আজকে তুমি এর ফলস্বরূপ খাও, পান করো, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো বাধা নিষেধ কোনো কিছুই নাই, তুমি যা ইচ্ছে তাই করতে পারো এখানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।